মধ্যকার আয়োজিত আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের প্রভাত ফেরি শেষে আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিষয়ের কথা শুরু করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষার জন্য আমাদের এই বাংলার দামাল ছেলেরা তাদের সবচেয়ে প্রিয় তাদের জীবনটুকু বিলীন করে দিয়েছে। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিন্না বলছে যে একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা। এটা আমাদের বাংলার ছাত্ররা মেনে নিতে পারে না মেনে নিতে পাইরা এই অন্যায়ের বিরুদ্ধে কি করছে তারা সংগ্রাম এই অন্যায়ের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে। সংগ্রাম করতে গিয়ে পুলিশের গুলিতে তারা জীবন দিয়েছে। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে এটা আজকে 52 সাল থেকে এখন কত বছর, কত সালে 48 আর 25 73, এত দীর্ঘ সময় পরেও আমরা তাদেরকে স্মরণ করছি কি জন্য? তাদের একটা সুন্দর অবদানের জন্য, নাকি? তাদের এই ভাষা আন্দোলনের পরে পরিক্রমায় আমরা জুলুমের বিরুদ্ধে এই বাংলার মানুষ রুখে দাঁড়াইছি। শেষ পর্যন্ত সর্বশেষ আমাদের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন বাংলার এই ছাত্র সমাজ করছে। সেটা কি আন্দোলন? 24-এর ছাত্র গণ অভ্যুত্থান। 24-এ কি ছাত্র গণ অভ্যুত্থান? কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। এই বাংলার মানুষ কখনো অন্যায় মেনে নেয় নাই। সেই অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ সবসময় জাগ্রত ছিল। এই ছাত্র সমাজের এই জাগ্রত থাকা এটা কি বন্ধ থাকবে না চালু থাকবে? চালু থাকবে। এখন চরমোজাম্মেলে কি আমরা কি এই সারা বাংলাদেশের ছাত্রদের বাইরে না ছাত্রদের মধ্যে আছি? এইখান থেকে হাই স্কুল থেকে পাশ করার পরে যে এসএসসি পাসের সার্টিফিকেট, এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসএসসি পাস করলে যে সার্টিফিকেট এর মূল্য কি তার চেয়ে কম নাকি? আমরা তো এই কথা ভুলে যাওয়া যাইব? হ্যাঁ, চর ভুলে যাইব। আমাদের এখানে যে আমরা তজুমউদ্দিন উপজেলার মানুষ, তজুমউদ্দিন আমাদের স্কুলের ঠিকানার মধ্যে লেখা আছে তজুমউদ্দিন ভোলা। কি তাহলে এখান থেকে পাস করলে তোমার সার্টিফিকেটে লেখা আছে চর, সেখানে লেখা থাকবে স্কুলের নাম। কি নাম স্কুলের? শেখ হাসিনা যদি গোপালগঞ্জে থেকে আইসা প্রধানমন্ত্রী হইতে পারে, খালেদা জিয়া যদি ওই ইয়াতে ফেনি ছাগলনাইয়া এলাকা, আমি খালেদা জিয়ার এলাকায় গেছি, ফেনি ছাগলনাইয়া থেকে যদি একটা মেয়ে গিয়া দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, চরমোজাম্মেল থেকে হইতে পারবো কিনা? কেন কি হওয়া সম্ভব কিনা? সম্ভব। হ্যাঁ, কি সম্ভব না? সম্ভব। তাহলে আমরা স্বপ্ন দেখবো প্রধানমন্ত্রী হওয়ার, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবো নাকি? আমাদেরকে তো একটা পক্ষ চাইবে সবসময় চাপিয়ে রাখতে, ঠিক আছে না? কিন্তু আমরা এই 24-এর আন্দোলনে দেখছি কেউ কি আমাদেরকে চাপিয়ে রাখতে পারছে? আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েরা জীবন দিয়ে দিছে না? এই ছোট ছোট ছেলে, এই আমরা আজকের এই দিবস থেকে শিক্ষা নিব যে আমরা অন্যায়ের কাছে কখনো কি করব না, এটা আমরা নিজেরা অন্যায় করব না, কাউকে অন্যায় হতে দেব না। মনে থাকবো? আর এটা এই কাজটা একা একা সম্ভব না। এই স্কুল পড়ুয়া এই পুরা চরমোজাম্মেলে 6 থেকে 18 বছর বয়সী প্রায় 2000 ছেলে মেয়ে আছে। কত আছে? 2000। মানে আমার পুরা শিক্ষা নিয়ে সার্ভে করার আগের রিপোর্ট 2000 ছেলে মেয়ে আছে। কয়জন আইছে স্কুলে? এদের দিয়ে আন্দোলন হবে? অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হইলে তোমাকে জনসংখ্যা লাগবে নাকি? এই জন্য যেখানেই ছাত্রছাত্রী স্কুল পড়ুয়া মনে হইব তাদেরকেই স্কুলের দিকে দাবিতে করতে হবে, ঠিক আছে? সর্বোপরি কথা হলো যে আমরা এই রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা শহীদ দিবসটা কিসের প্রোগ্রাম? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর পড়াশোনার প্রতি খুবই নজর দিতে হবে। জানি আমি যে ভাষার জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়ে দিচ্ছে, তাহলে গুরুত্বটা অনেক বাড়বো না কমবো? আমরা ওই যে ছেলে খেলা করলে করলাম, না করলে এভাবে হবে?
তো রাষ্ট্রীয় প্রোগ্রামগুলিতে যদি আমরা গুরুত্ব না দেই, এলাকার মূর্খ সমাজ মানে যারা নিরক্ষর আছে তারা কি গুরুত্ব দিব? তাহলে এগুলি গুরুত্ব কারা দিতে হবে? ছাত্ররাই দিতে হবে। তাহলে রাষ্ট্রীয় প্রোগ্রামে গুরুত্ব দিব এবং নিজেদেরকে একজন কি সুপ্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখব। এই যে বড় হয়ে আমি হতে চাই খেয়াঘাটের মাঝে, এরকম স্বপ্নটা কি? বড় বড় স্বপ্ন দেখতে পারো যে আমি এদেশের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হব, কি স্বপ্ন দেখা যায় কিনা? যারা এখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে তারা কি হাই স্কুলে পড়ছে কি পড়ে নাই? এখন যারা মন্ত্রী তারা পড়ালেখা করছে? হ্যাঁ, যারা বড় এই যে এই এলাকার প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা হলো উপজেলা নির্বাহী অফিসার, সে কি হাই স্কুলে পড়ছে কি পড়ছে না? পড়ে নাই। হ্যাঁ, তাহলে আমরা কি এইভাবে স্বপ্ন দেখতে পারি না? আরে আরে আমাকে তো ব্যাস লাগাই দাও, ব্যাস লাগাই ঠিক আছে, তাহলে আমরা কি স্বপ্ন দেখব? যে আমাদের স্বপ্নটাই থাকবে বড় কিছু। যদি স্বপ্ন দেখো ওই যে ছোট ছোট, কি স্বপ্ন? এই যে বড় হয়ে আমি হতে চাই খেয়াঘাটের মাঝি, তাহলে খেয়াঘাটের মাঝি হওয়া যাবো না, ওই তো এখন লোকের মাঝি। হ্যাঁ, এই এমএ পাস করার স্বপ্ন আছে কার কার? দেখি এমএ পাস করার স্বপ্ন আছে কার কার? আছে? এমএ পাস করার স্বপ্ন আছে অনেকের? ছেলেদের নাই? এই হাই স্কুলের স্টুডেন্ট এমএ পাস করছে এরকম হয়ে আছে, তাহলে এমএ পাস করার স্বপ্ন আছে। স্বপ্ন যদি থাকে, এই স্বপ্ন যদি থাকে এমএ পাস করার, বিএ পাস হইলেও করার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর স্বপ্ন যদি থাকে ওই যে স্যারে যেটা বলছে দেশপ্রেম, দেশপ্রেম মানে আমি কি দেশকে ভালোবাসতে গেলে নিজের স্বার্থ জলাঞ্জলি দেওয়া লাগে, লাগে না? আমাদের একটা অভ্যাস হলো নিজে বাসি। একটা গল্প বলি শোনো। আমাদের অভ্যাস হলো কি নিজে বাসি বলতে তরকারি আলায় ফরমালিন দেয়, আমি এই তরকারি খাবো না, আমি কি খাবো ফলটা কিনে খাবো ভালো দেখা, ফল আলায় ফরমালিন দেয়, এই ফল আমি খাবো না, তরকারি কিনবো। ঠকছে কে? দুইজনে ঠকছে না? দুইজনে ঠকছে না? আর যদি ফল আলায় মনে করতো আমি ফরমালিন দেবো না, কাউকে আমি ঠকাবো না, আমি ঠকবো না, তরকারি আলাও যদি এটা মনে করতো, তাহলে দুইজনে কি ভালো জিনিস খাইতে পারতো কিনা? এখন তরকারি আলায় তরকারি খায় না, ফল আলায় ফল খায় না। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তাহলে তরকারি আলায় ঠকাইলো, তরকারি আলায় ফরমালিন খায়, ফল আলায় ফরমালিন খায়। এখন আমাদের নিজেদের স্বার্থ যখন আমরা নিজেরা বেশি দেখি, তখন নিজেদেরটাও হয় না, আরেকজনেরটাও হয় না। কি ঠিক আছে কিনা? আর সমাজটা এইরকম হয়ে গেছে। এই সমাজ পরিবর্তন কারা করবো? আগামী প্রজন্মই তো এই সমাজ পরিবর্তন করবো। এই যে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখতেছি, এখানে যারা তোমরা টিচার হবে তারাই তো এখানে থাকবে, আমরা কি একসময় এখানে থাকবো? তাহলে স্বপ্নটা কি বড় দেখতে হবে না ছোট দেখতে হবে? আমরা কি হবো? ভালো মানুষ হবো। কি হবো?